নমস্কার বন্ধুরা, আজকে লীলা মজুমদারের তোজোর গল্প শোনাবো। আজকের গল্প তোজো, লিখেছেন লীলা মজুমদার। নবুর বড় ভয়, বেজায় গরিব এখানকার লোকেরা, খেতে পায় না, পড়তে পায় না, মাটি দিয়ে উলু ঘাস দিয়ে উল্টোনো ঝুড়ির মতো কী সব বানায়, অনেকেই তাকেই বলে ঘর। যাদের কুড়ে ঘর আছে তারা তো বড় লোক, গ্রামের মাতব্বর। হবে না গরিব? শুকনো খরা মাটি, কত কষ্টে ফসল ফলাতে হয়, তার উপর এক এক বছর বৃষ্টি হয় না, সব রোদে পুড়ে খাক হয়ে যায়। আবার মাঝে মাঝে এদিকে খরা, কিন্তু পুণ্যি নদীর উৎস যেখানে পাহাড়ের উপরে, সেখানে মেঘ জমে বৃষ্টি পড়ে, নদীতে ঢল নামে, মানুষ গরু ভেসে যায়। এখনকার লোকে ভালো হবে কি করে? দিন রাত রামুদা এই কথা বলে। যারা রাতে দরজা বন্ধ করে শোয়, নবুর ফুটবল মাঠের বন্ধুরা তাদের ওপর হাড়ে চটা, বলে, টাকার গরম দেখাচ্ছ বুঝি? আমাদের কিছু নেই, তাই দরজা খুলে শুতেও ভয় নেই। তোমরা কভার দাও, হুড়কো আঁটো, চেষ্টা করেও কেউ ঢুকতে পারে না, তাই রাতে পথের মধ্যে একা পেলেই ধরে। খেলার মাঠ থেকে কখনো একলা ফিরো না, আমাদের চাচা মামারা জানতে পারলে। এই বলে তারা মুখ বন্ধ করে। নবু ভয়েই আধমরা। সব দিন সঙ্গী কোথায় পাবে? কলকাতার বাড়িতে যারা কাজ করত তাদের ছাড়িয়ে দেওয়া হয়েছে সব্বাইকে। বাবার অসুখ করেছে, কাজ করতে পারে না, খালি খালি শুয়ে বসে থাকে। মা রান্না করে। দাদুর বুড়ো চাকর বিশু কাকা এখানকার বাড়ি আগলায়। সে গ্রামের হাটে গিয়ে কেনাকাটা করে দেয়, আর বুড়ো হাড় নিয়ে টিলার ওপর ওঠানামা করতে হয় বলে গজর গজর করে। বনের মধ্যে কুঁড়ে ঘরে থাকে শিবু। সে কুয়ো থেকে ঠান্ডা মিষ্টি জল তুলে দেয় আর রান্নার কাঠ জোগায়। ওরা কাঠুরে। ওর ছেলে নোটে মাঝে মাঝে নবুর সঙ্গে খেলার মাঠ থেকে ফেরে। ওর নবুর সমান বয়স, কিন্তু কি সাহস! শিবু বলে, আমাদের আবার কিসের ভয় দাদা? ন্যাংটার নেই বাটপাড়ের ভয়। খেতে পায় না লোকে, দুটো পয়সার আশায় চুরি ডাকাতি করে। আমাদের কাঁচকলাটাও নেই, তাই ভয়টাও নেই। যারা টিলার ওপর থাকে তাদের খেলার মাঠ থেকে ফিরতে একটু দেরি হবেই। কলকাতায় সারা রাত আলো জ্বলত, লোকে কথা বলতো, গির্জার ঘড়িতে ঘন্টায় ঘন্টায় জানান দিত। সেখানে ভয়টা কিসের? বুনো জন্তু টন্তু নেই। এখানে হুতম প্যাঁচা ডাকে, বড় বড় বাদুড় ওড়ে, চামচিকে কিচকিচ করে। ওরা ছোট ছেলেদের চোখ খুবলে নেয়। তাছাড়া চোর বাটপার ডাকাত আছেই, বনের মধ্যে কাপালিক আছে। তারা ছোট ছেলে বলি দেয়। নবুর ভয়ের আর শেষ নেই। ভূতের ভয়, অন্ধকারের ভয়। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চারদিকে ঘোর অন্ধকার। পথে আলো নেই, পথই নেই বলতে গেলে। গ্রামে আলো জ্বলে না। সেখানকার লোক বড় গরিব, তেল কেনার পয়সাই নেই। আলো থাকতে থাকতে মাঠঘাট থেকে ফিরে খাওয়া দাওয়া সেরে যে যার শুয়ে পড়ে। মেয়েরা সব দিন রাধাবাড়াও করে না। অত চাল কোথায় পাবে? বুনো শাক কন্দ সেদ্ধ দিয়ে, আমড়া পাতা তেঁতুল পাতা কাঁচা লঙ্কা দিয়ে মেখে খায়। বলে, রান্না ভাত খায় স্বর্গের লোকেরা। তবে বুনো খরগোশ মারে, পাখি মারে, মাছ ধরে, কোনো রকমে বেঁচে থাকে, আনন্দও করে। তাই বলে কি ওদেরও ভয় নেই? হায়না হুন্ডারের ভয় আছে। বড় বড় খ্যাঁকশিয়াল আসে, রাতে খ্যাঁক 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 করে দল বেঁধে এসে হাঁস মুরগি শুয়োর ছানা নিয়ে পালায়। ছোট ছেলে মেয়ে পেলে
তাও নাকি বাদ দেয় না। ওরা কুঁড়ে বাঁধে ভেতর দিকে মুখ করে, বাইরে দিকে যাওয়া আসার জন্য ছোট ছোট ঘুলঘুলি রাখে, গোল করে পরপর ঘর বানায়, মধ্যিখানের খোলা জায়গায় সারা রাত ধুনি জ্বালে, পালা করে পাহারা দেয়, সবাই মিলে শুকনো কাঠ জোগায়। তবে আজকাল বুনো জানোয়ারের উপদ্রব কমে গেছে, কিন্তু তার চেয়েও শতগুণে ভয়ঙ্কর মানুষেরা আছে। নবু সবাইকে ভয় করে। খেলার মাঠের ছেলেরা নবুকে কাপ্তেন করে দিল। ওর বাবা ওদের একটা পুরনো কিন্তু ভালো ফুটবল দিয়েছিলেন, তাই। বাবা নামকরা প্লেয়ার ছিলেন, ভয়ঙ্কর সাহসও ছিল। তারপর পেটে বল লেগে মুখ দিয়ে রক্ত উঠে এখন 2 বছর কোনো কাজ করতে পারেন না। কলকাতার বাড়িটা ভাড়া দেওয়া আছে, তাই দিয়ে ওদের চলে। টিলার ওপরে সবচেয়ে উঁচুতে এই বাড়িটা দাদু বানিয়েছিলেন। এখানকার শুকনো বিশুদ্ধ হাওয়ায় নাকি ভাঙা স্বাস্থ্য জোড়া লাগে, জ্যাঠামশাই বলেছেন। ওই কাপ্তেন হওয়াই ওর কাল হয়েছে। ওর বন্ধু শম্ভু থাকে টিলা যেখানে উঠতে আরম্ভ করেছে, ঠিক সেইখানে। সেখানে অনেকগুলো বাড়ি, স্কুলের হেডমাস্টারের, ডাক্তারবাবুর, শম্ভুদের। সেখানে কোনো ভয় নেই, কিন্তু তারপরেই একে বেঁকে পথ উঠে গেছে। তবে দুধারে ঘন বন, টিলার পেছনে হাতির পাহাড়, টিলার ওপর দিয়ে হাতিরা পাহাড়ে যাবার রাস্তা করেছে। সে ভয়ানক জায়গা। শম্ভুদের চাকর রামুদা বলে, খরার সময় বড় খারাপ নবুদাদা, চাঁদার পয়সাগুলো পকেটে নিয়ে চললে ঝিনঝিন করে বাজে, সবাই টের পায়। খেতে না পেলে মানুষরাও নেকড়ে বাঘের মতো হিংস্র হয়ে ওঠে। তাছাড়া খরার সময় হাতিয়ার বন খালি করে হরিণরা দলে দলে নিচে নেমে আসে গ্রামের লোকেদের শস্যের ক্ষেত নষ্ট করতে। সবাই আসে টিলার পথ দিয়ে, তাই লোভে লোভে হায়না হুন্ডারও নেমে আসে। খুব সাবধানে পথ চলা দাদা, দুইয়ের মধ্যে মানুষরাই বেশি হিংস্র। ভয়ে নবুর হাত পা ঠান্ডা হয়, কিন্তু কি আর করা। শম্ভু বলে, তুমি আমাদের বাড়িতে বসে পড়াশুনো করতে তো পারো, রাতে রামুদা কাজ সেরে তোমাকে পৌঁছে দেবে। রামুদা ফোঁস করে ওঠে, রাতে ওই গলায় দড়েদের বনের পাশ দিয়ে একা ফিরতে আমি পারবো না। জীবনবাবু তো অর্ধেক বাড়ি ভাড়া দিতে চায়। তোমার মা বাবাকে নেমে আসতে বলো না। নবু আস্তে আস্তে বলল, টিলার ওপরে পরিষ্কার শুকনো হাওয়ায় থাকলে বাবার শরীর ভালো হবে। ঠিক আছে, এইটুকু পথ তো আমি একলাই চলে যাব। রামুদা বলল, তা যেতে পারো, তবে মাঝপথের ওই বড় অশ্বত্থ গাছে কিছু দেখলে ফিরে এসো। নবু দুহাতে দুকান চেপে ধরে ছুটে রওনা দিচ্ছিল। শম্ভু ওর হাত ধরে টেনে বলল, কোনো ভয় নেই রে, একবার তোজো বলে ডাক দিস, কোনো ভূত কিংবা মানুষ তোর কিচ্ছু করতে পারবে না। নবু বেজায় অবাক হয়ে বলল, তোজো? তোজো কে? শম্ভু বলল, বড়দের বলা বারণ, শেষটা যদি ধরিয়ে দেয়। তোজো একটা কুকুর, বাছুরের মতো বড়, ভীষণ হিংস্র, একেবারে বুনো হয়ে গেছে, বাঘের মতো ভয়ঙ্কর। শম্ভু ব্যস্ত হয়ে উঠল, ভয় কিসের? ও ছোটদের কিচ্ছু করে না, ভয়ঙ্কর ভালোবাসে। দাদা বলে যে বনের মধ্যে নিশ্চয় ওর মালিক লুকিয়ে আছে। হয়তো পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে, কেউ তাকে দেখেনি। হাত পা ভেঙে পঙ্গু হয়েও থাকতে পারে। তুই আবার যেন কারো কাছে বলিস নে, তাহলে ওকে পাগলা কুকুর বলে গুলি মেরে ফেলে দেবে আর মালিককে ধরে নিয়ে ফাঁসি দেবে। কে জানে, হয়তো সে মরেই গেছে। নবু বলল, তোজো যদি তেড়ে আসে? শম্ভু হাসতে লাগলো, না না, তোর যত ভয়।
ডাকলেই বন থেকে বেরিয়ে এসে হাতের তেলোয় মুখ গুজে মুখের দিকে চেয়ে ল্যাজ নাড়ে, কিন্তু বড়দের দেখলে গলার মধ্যে মেঘের মতো গুড়গুড় করে। বড় কেউ বোধহয় ওর মালিকের খুব ক্ষতি করেছিল, তাই বড়দের দেখতে পারে না। তোর কোনো ভয় নেই? ওর নাম জানলে কি করে? গলায় একটা কলার আছে, তাতে লেখা আছে তোজো বলেই ডাকলেই আসে। টিলার সব ছেলেমেয়েরা ওকে চেনে। নবুর বুক থেকে একটা বোঝা নেমে গেল। বাবার বল লাগবার আগে কলকাতায় ওদের মস্ত কুকুর ছিল, ল্যাব্রাডর, তার নাম টাইগার। জ্যাঠা বাবার গাড়িটা আর টাইগারকে নাকি বেচে দেবেন। কলকাতার বাড়ি ভাড়া দিয়ে ওরা এখানে চলে এসেছে। নবু এখানকার মিশনারি স্কুলে ভর্তি হয়েছে। সবাই সেখানে পড়ে। স্কুল ছুটি হলে স্কুলের কাছে খেলার মাঠে খেলে। মাসে 10 পয়সা ক্লাবের চাঁদা, গরিবদের দিতে হয় না। বন্ধুরা সবাই নিচে থাকে। টিলার ওপর নবুরা একা। এ বাড়িটা দাদুর বাবা করেছিলেন। বাগানের এক কোণে তার সমাধি আছে, তাতে মরা মানুষ নেই, খালি একটা ছোট্ট শ্বেতপাথরের কৌটোয় এক মুঠি ছাই। এত বড় মরা মানুষটাকে পুড়িয়ে ফেললে সে এক মুঠো ছাই হয়ে যায়। টাইগার নবুর খাটের পাশে মাটিতে শুতো, কিন্তু মা বাবা শুতে গেলে হাঁচড় পাঁচড় করে ওর খাটে উঠে আসতো। বেড়াল দেখলে নবুর গা শিরশির করে, কিন্তু কুকুর বড় ভালোবাসে। তোজোর মুনিব যদি সত্যি মরে গিয়ে থাকে, তাহলে তোজো নবুদের বাড়িতে থাকবে না কেন? বেশ পাহারা দেবে, নবু নিজে তার যত্ন করবে, স্নান করাবে। বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। শম্ভুকে নবু জিজ্ঞাসা করল, সব ছেলেপুলোই ওকে দেখতে পায়? কই, আমি তো দেখিনি। না ডাকলে আসে না, মিছিমিছি ডাকলেও আসে না, ভয় পেয়ে ডাকলে তবে আসে। নবু তো হাঁ। ও তো সব সময়ই ভয় পায়, এমনকি রাতের অন্ধকারে তাল গাছের পাতা খসার সময় যে একটা বিশ্রী প্যাস করে শব্দ হয়, তাতেও ওর ভয় করে। তোজোর সঙ্গে থাকলে আর করবে না, কিন্তু তোজোর কলারটা যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে কি হবে? এখানে তো প্রত্যেকে মঙ্গলবার কলার ছাড়া কুকুরদের রাস্তায় দেখলে মেরে ফেলে। তাতে যদি পাগলা কুকুর থাকে তাই। তোজোকে নতুন কলার কিনে দেবার পয়সা কোথায় পাবে? অবশ্যই টাইগারের পুরনো কলারটা নবু লুকিয়ে নিয়ে এসেছে, সেটা নিশ্চয় তোজোর গলায় হবে। তারপর থেকে নবু রোজ স্কুলে যাবার সময় বনের মধ্যে উঁকি ঝুঁকি দিত, যদি তোজোকে দেখতে পায়। ডাকেনি কখনো, সেরকম ভয়ও তো পায়নি। মিছিমিছি ডাকবে কেন? বনে ঢুকতে সাহস হতো না, বড্ড নির্জন। গাছের তলা দিয়ে পায়ে হাঁটা পথ, বাতাস বইলে গাছের পাতার মধ্যে ঝরঝর শব্দ, যেন উঁচু থেকে জল পড়ছে। কেমন ছায়ার মধ্যে কুচি কুচি রোদ, সব মিলে যেন ডাকে, এসো এসো এসো। যায়নি কখনো। স্কুলে দেরি হয়ে যাবে, আবার কেমন গা শিরশির করে। সে কি ভয় না স্ফূর্তি নিজেও ভেবে পেত না। ফেরার সময় একেবারে অন্যরকম। বাপরে কি অন্ধকার বন, ঝিনঝিন করে কি সব ডাকে। অনেক দূর যেন কুচি কুচি কিসের আলো নড়ে চড়ে। জোনাকের চেয়ে বড়, সেদিকে তাকাতে ভয় করত। বিশু কাকার বউ বলে, পরীদের দিকে দেখতে নেই, অমনি ভুলিয়ে নিয়ে যাবে আর ফিরতে পারবে না। সারা জীবন খালি বনের মধ্যে ঘুরবে, বেরুবার পথ পাবে না, ফিরে ফিরে একই জায়গায় এসে পড়বে আর বাড়ির লোকেদের মুখ দেখতে পাবে না। আজকাল তত ভয় লাগে না। তোজো যদি ওই বনে থাকে, ডাকলেই কাছে আসে, তবে আর কিসের ভয়? কুকুররা মানুষের বন্ধু, প্রাণ দিয়ে তাদের রক্ষা করে। টাইগার একবার না, টাইগারের কথা ভাবলেই গলায় ব্যথা করে। সেদিন বড্ড সন্ধে হয়ে গেছিল। বিশু কাকা স্টেশন থেকে কটা মাগুর মাছ কিনে দিল বাবার জন্য।
ওকে ওষুধ আনতে যেতে হবে, দেরি হবে। একটা ছোট্ট চুবড়িতে মাছ নিয়ে নবু টিলায় চড়তে লাগলো। টিলার নিচে শম্ভুদের গেটের কাছে বিদায় নেওয়ার সময় রামু দাদা একবার বলল, হ্যাঁ দাদা, মাছ নিয়ে সন্ধেবেলা একা গাছতলা দিয়ে যাবে, সেটা কি ঠিক হবে? মাছটা বরং রেখে দাও, ভোরে দিয়ে আসবো। নবু বলল, না, বাবা রাতে মাগুর মাছের স্টু খাবে, তাতে গায়ে জোর হবে, আমিও একটু খাই। মা খায় না, মেয়ে মানুষরা কি না, ওদের জোর দিয়ে কি দরকার? জোর করে হাসল নবু। ভেতরে ভেতরে ভয় করছিল, ভয় করলে ওর গা বমি করত, পেট কামড়াতো। আরো কি বলতে যাচ্ছিল রামুদা, শম্ভু চটে গেল। ভিতরে যাও তো রামুদা, তুমি ভারী এক দৌড়ে চলে যা রে নবু, কিচ্ছু হবে না। তাই করলো নবু। তাড়াতাড়ি টেলায় উঠতে লাগলো। মুখ বন্ধ করে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হয়, আর নিঃশ্বাসের তালে তালে পা ফেলতে হয়, তাহলে হাঁপ ধরে না। ঝপ করে অন্ধকার, দুপাশে বন, আর মাথার উপর ঘন কালো মেঘ। নিচে থেকে এতটা বোঝেনি নবু। পা চালিয়ে চলল। হঠাৎ সামনে কিসের ছায়া। সামনের দিকটা উঁচু, পেছনটা নিচু। মস্ত বড় হায়না নাকি? মাছের গন্ধ পেয়েছে বোধহয়। গলা থেকে একটা চাপা খ্যাক খ্যাক শব্দ করতে করতে একটু করে এগিয়ে যাচ্ছে। নবু ফিসফিস করে বলে, তোজো, তোজো, তোজো। অমনি বাঁহাতের তেলোর মধ্যে নরম ঠান্ডা এ কার নাক? টাইগার আসবে কোত্থেকে? তাকে তো জ্যাঠা বেচে দিয়েছে এতদিনে। নবুর কান্না এলো। তোজো, তোজো, তুই কি এসেছিস সত্যি? সামনের জানোয়ারটাও থমকে দাঁড়ালো। কোথার থেকে মেঘের চাপা গর্জনের মতো শব্দ হতেই এক লাফে বনের মধ্যে হাওয়া। কখন হাতের তেলো থেকে ঠান্ডা নাকটা সরে গেল কিচ্ছু টের পায়নি নবু। ওই কি তোজো নাকি নবু এমনি ভাবছিল। মা মাছ নিয়ে বলল, অত হাঁপাচ্ছিস কেন, কিছু হয়েছে? না না মা, কিছু হয়নি, তাড়াতাড়ি উঠে এসেছি কিনা। সেদিন থেকে ভয় ভেঙে গেল নবুর। রোজ ছুটতে ছুটতে ওপরে চলে আসতো, কোনো দিকে তাকাতো না, জানতো বনের মধ্যে তোজো আছে, ডাকলেই আসবে। এমনি করে দেখতে দেখতে পুজো এসে গেল। বাবা তখন অনেক ভালো। বারান্দায় এসে আরাম চেয়ারে বসে বই পড়ে, নবুকে পড়ার কথা খেলার কথা জিজ্ঞাসা করে, মাঝে মাঝে হাসে। ওখানেও চাঁদা তুলে পুজো হতো। ক্লাবের ছেলেরা যে যা পারে সংগ্রহ করে কাপ্তেনের কাছে দিল। নবু এত পয়সা নিয়ে কি করবে ভেবে পেল না। শম্ভু বলল, আজ রাতটা তোর কাছে রাখ, কাল সতীশবাবুর কাছে গিয়ে জমা দিস, উনিই তো পুজো কমিটির সেক্রেটারি। সঙ্গে সঙ্গে রামুদা বলল, সাবধানে যেও বাপু, কালু মাস্টারের ডাকাতের দল ধরা পড়েছে বটে, কিন্তু কালু নিজে দুজন সাগান নিয়ে ওই বনে লুকিয়ে আছে। শম্ভু বলল, চপ। রামুদা চটে গেল। চপ তো করছি, কিন্তু গায়ে ওই রকম গুজব। ওর মামার বাড়ি তো এখানে, লুকিয়ে খাবার দিচ্ছে তারা, কিন্তু থাকার জায়গা কোথায় পাবে? নবু আবার পকেটে পয়সা ঝিনঝিন করছে। নবু কিছু না বলে পকেটে হাত দিয়ে পয়সা ঝিনঝিন বন্ধ করে রওনা দিল। 3 ভাগ পৌঁছে গেছিল নিরাপদে। তারপর যেখানে বন সবচেয়ে ঘন, সেখানে 3টে লোক বেরিয়ে এসে পথ আগলালো। একজনের কপালে ফেট্টি বাঁধা, তাতে রক্তের দাগ। সকলে কি রকম রোগা, কালো, ঘেমো, চকচকে চোখ। দেখেই ভয় করে। ঠোঁট নেই, শুধু একটা লাইনের মতো। যার মাথায় ফেট্টি বাঁধা, অন্য দুজন তাকে ধরে রেখেছিল। এই দাঁড়া। নবু দাঁড়িয়ে গেল। কোথায় যাচ্ছিস? বাড়িতে। কোথায় বাড়ি? টিলার মাথায়। কে আছে সেখানে? বাবা মা। চাকরটা নেই? না, সে ওষুধ আনতে গেছে। তবে আর কি, তোকে বাড়ি যেতে হবে না, এখানে গাছের সঙ্গে বেঁধে রাখবো, আমরা যাব তোর বদলে। নবুর ঠোঁট কাঁপতে লাগলো। তাহলে আমার বাবা তোমাদের? তোর বাবা?
বলে সে যে কি বিশ্রী করে হাসলো ওরা, শুনে গায়ের রক্ত হিম হয়ে যায়। তোর বাবা তো ঘাটের মরা, ভালোই ভালোই থাকতে দেয় তো ভালো, তা না হলে। নবু হঠাৎ গলা ফাটিয়ে চিৎকার করলো, তোজো! গলাটা কিরকম বিশ্রী ভাঙা ভাঙা, ভীষণ রকমের বাজে শোনালো। সঙ্গে সঙ্গে বনের মধ্যে একটা হুড়মুড় শব্দ, আর তারার আলোয় নবু দেখল এক প্রকাণ্ড একটা কুকুর ছুটে এসে সেই লোকটার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। সেও তক্ষুনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে কপালে ফেট্টি বাঁধা লোকটা আর অন্য লোকটা বিকট চিৎকার করতে করতে টিলার পথ ধরে দুদ্দার করে দৌড়ে একেবারে থানার দরজায় আছড়ে পড়েছিল। নবু চেয়ে দেখল কেউ কোথাও নেই। ওই লোকটা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সে একা, হাতে মাছের চুপড়ি। তোজো কখন চলে গেছে, কিন্তু তারার আলোয় তাকে স্পষ্ট দেখেছিল নবু। বড় কিন্তু অবিকল টাইগারের মতো দেখতে। বাড়িতে গিয়ে জ্বর হয়েছিল নবুর। তারপর যখন ভালো হয়ে উঠল, দেখল জ্যাঠা এসেছেন, তার সঙ্গে। ও কি টাইগার নাকি? নবু ভুলে তাকে তোজো তোজো বলে ডেকে গলা জড়িয়ে কেঁদে ফেলল। টাইগারকে জ্যাঠা বেঁচে দেয়নি। বাবা নাকি ভালো হয়ে গেছেন, অ্যানুয়াল পরীক্ষার পর সবাই কলকাতায় ফিরে যাবে। নবুর মুখে তোজো শুনে জ্যাঠা বেজায় অবাক হয়ে বাবাকে বললেন, শুনলি বটু, তোজো বলে ডাকছে। আরে তোজো যে আমার বাবার কুকুর ছিল, এই টিলার ওপরেই ঠ্যাঙাড়ের হাত থেকে বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিল। ও কি হলো? নবু গায়ের জোরে টাইগারকে জাপটে ধরে বলল, না না, এই তোজো, তোজো ছাড়া কেউ নয়। জ্যাঠা হেসে বললেন, মনে আছে রে বটু, বাবা বলতেন তোজো বড়দের দেখতে পারতো না, আর সব ছোটরা ওকে কি অসম্ভব রকমের ভালোবাসতো। ও মরে গেলে নাকি গাঁ শুদ্ধ ছেলেমেয়েরা 7 দিন কেঁদেছিল, ভাত খায়নি। নবু টাইগারের নাকে নাক লাগিয়ে ডাকলো, তোজো! আর টাইগার ওর হাতের তেলোয় নাকটা গুঁজে ল্যাজ নাড়তে লাগলো। কি অসাধারণ একটি গল্প! আমার ভীষণ পছন্দের একটি গল্প আজ সবাইকে শোনালাম। কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।